হ্যালো বন্ধুরা, কেমন আছো? আচ্ছা, অনেক দিন পর আরেকটা ব্লগ নিয়ে চলে এলাম। আসলে এই ভিডিওটা কিন্তু রেকর্ড করা অনেক দিন আগে, কিন্তু ভাবো আমি আজ তোমাদের সাথে শেয়ার করছি। কি করবো বলো, এত অলস হয়ে গেছি না। অলসের থেকেও বেশি যখন এত কাজ টাজ করে একটু রেস্ট পাই, তখন আর মনে হয় না এই ভিডিও এডিটিংয়ে টাইম দিই, মনে হয় একটু রেস্ট করি। যেহেতু আমি পুরোটা নিজেই করি, সেজন্য একটু লেট হয়ে যায়। তবুও অনেকেই নিজে করে সংসার সামলে কিন্তু অনেক কিছুই করছে, কিন্তু কেন জানি না আমার ছোট বাচ্চাকে নিয়ে আমি অন্তত পেরে উঠছি না। তোমরা আমাকে একটু টিপস দিও তো, কীভাবে রেগুলারিটি মেনটেন করো, কিভাবে তোমরা সব কিছু একা হাতে সামলাও। আমাকে প্লিজ একটু তোমরা কমেন্ট করে জানাও না, তোমরা টাইমগুলো কিভাবে ভাগ করে নাও। আমার জানো ভিডিও শর্টস লাইভ না করতে করতে কতটা ভিউজ কমে গেছে, কতটা ওয়াচ টাইম তো বাড়ছেই না। সে যাই হোক, আজ আমি প্রথমবার কিন্তু এই তিলের নাড়ু, নারকেল নাড়ু এগুলো বানাতে চলেছি। আসলে এইবার বেশি একটু ইচ্ছে করেছিল যে আমি যেমনই পারি আমি নিজের হাতে করে এবার মাকে নাড়ু বানিয়ে দিব, কিন্তু সেটা আর আমার সম্ভব হলো না। তোমরা তার আগের ব্লগে দেখেছো, সেজন্য ভাবলাম দেখি তো একটু বাড়িতে করে কেমন দাঁড়ায় আমার এই তিলের নাড়ুগুলো। অনেক এক্সপিরিয়েন্সের মুখোমুখি হয়েছি, অনেক ভুল ভ্রান্তি হয়েছে, যেটা তোমরা ভিডিওতে হয়তো দেখতে পাচ্ছ না, কিন্তু অনেক এক্সপিরিয়েন্স হয়েছে। এবং আশা করি পরের বার যদি বানাই তাহলে এই ভুলটা আর হবে না। আসলে ভুল কিছুই না, একটা ছোট বাচ্চাও এটা বানাতে পারবে। হ্যাঁ, হাতে গরম লাগবে ঠিকই, কিন্তু সব থেকে বড় ব্যাপার পরিমাণ। কত কেজি গুড় আর কত কেজি তিল বা নারকেলে, কটা নারকেলে কতটুকু গুড়, এই মাপটা যদি কেউ জানে তাহলে এটা করা কোনো ব্যাপারই না। সবার আগে মেন হচ্ছে এই মাপটা। যেগুলো আমার ক্ষেত্রে ভুল হয়েছিল সেটা হচ্ছে গুড়ের পরিমাণ দুটোতেই একটু বেশি হয়ে গেছিল। তো নেক্সট টাইম আমি যদি করি তাহলে এটা মাথায় রেখে করব, আর না হলে পাশের দোকান থেকে গুড়টা মেপে তারপরে করব। না মেপে করলে এরকমই হবে। তাই নেক্সট টাইম কিন্তু খুব সাবধানে আমাকে করতে হবে। তবুও নারকেল কুড়াটা নিয়ে কিন্তু অনেক খাটতে হয়েছে আমাকে। একে তো বটিতে ধান নেই, ঠাকুরের বটি এটা, তা সত্ত্বেও আমি অনেক কষ্ট করে কিন্তু নারকেলটা কুড়িয়ে নিই। তোমরা একটু এটাও কমেন্টে জানাবে তো, খুব সহজে কিভাবে নারকেলগুলো কুড়িয়ে নেওয়া যায়। তোমাদের থেকে এখনো অনেক কিছু শেখা বাকি, একটু কমেন্ট করো না। সবাই একটু আমাকে সাপোর্ট করো, সবাই আমাকে বুদ্ধি দিও কিভাবে পরিমাপটা ঠিক রাখবো, কিভাবে ভিডিও এডিটিং করার টাইম বার করব, কিভাবে লাইভ করার টাইম বার করব। তো গল্পগুলো যখন আমাদের সাথে শেয়ার করবে না, তখন আমার ইন্টারেস্ট জাগবে, উনি তো পারছে, আমি কেন পারবো না। তাই একটু শেয়ার করো, মনটাও আমার ভালো লাগবে কমেন্ট পেয়ে, এবং আমার ভিডিও যে কেউ দেখছে সেটা পেয়ে বেশি আমি খুশি হব। তোমরা কি জানো, যারা ফেমাস তাদের তো অনেক কমেন্ট থাকে, তারা হয়তো সবটা পড়তেও পারে না, কিন্তু আমি যদি একটা কমেন্ট পাই, সেই কমেন্টটা আমি কতক্ষণ করে দেখি। ছোট হলে যা হয়, তবুও ছোট বড় যাই হোক, তোমরা আমার বন্ধু হয়ে পাশে থেকো আর একটু সাপোর্ট করে যেও, এবং তোমাদের মতামত অবশ্যই জানাবে। ভালো হলে ভালো, খারাপ হলে খারাপ, আমি মন্তব্য চাইছি। সবসময় যে ভালো বলবে তা নয়, আমাকে তোমরা শিখিয়ে পড়িয়ে নিও। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। আগামী দিনে আরও ভিডিও নিয়ে আসবো তোমাদের কাছে। আর তোমরা কালী পুজো কীভাবে কাটাচ্ছ সেটাও কিন্তু জানাবে। এরপরে ছট পুজোতে কী প্ল্যান রয়েছে সেটাও তোমরা জানাতে পারো। আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা তো অবশ্যই জানাবে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থাকো, হেলদি থাকো, আর ঝটাপট করে আমার বন্ধু হয়ে যাও। বাইরে কিন্তু খুব জোরে বাজি ফাটানো হচ্ছে, তোমরা হয়তো শব্দ শুনতে পাচ্ছ। আর বেশি কিছু বলবো না, টাটা বাই।